হ্যালো, 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 হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। সবাই ঝটপট চলে আসো সবাই দলে দলে জেনারেল ম্যাথের ছায়াতলে। আচ্ছা, সবাই একটু দেখি কুইক রিকলে যাই, কার কেমন মনে আছে দেখি। সবাই একটু আমাকে বলো তো, এখন পর্যন্ত তোমাদের কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে? এখন পর্যন্ত তোমাদের কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে? সবাই কমেন্টে বলো। সবাই কমেন্টে বলো তোমাদের কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে। একদম ঝটপট বলো, উইদাউট ফার্দার ডিলে। হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস, সবাই 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 বলে ফেলো, কি কি শেষ করেছি আমরা এখন পর্যন্ত? হ্যালো স্যার, নাবিল ফয়সাল ফার্স্ট। নাবিল ফয়সাল, খালিদের আমরা দেখতে পাচ্ছি, খালিদ চলে আসছে। হ্যালো খালিদ, কি অবস্থা? সবাই চলে আসে, সবাই। ওকে, আমাকে বলো তোমরা যে তোমাদের কি কি চ্যাপ্টার শেষ হয়েছে এখন পর্যন্ত। তো আমার সাথে তোমাদের বেশ কিছু চ্যাপ্টার শেষ হয়েছে। আজকে আমাদের একদম সরাসরি 6 নাম্বার ক্লাস। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? এবং আজকে হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতির লাস্ট ক্লাস। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির লাস্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা সৃজনশীল আর আমরা 9.2 এর কয়েকটা অঙ্ক করে নেই, ওইগুলা করব। তোমাদের কি অবস্থা আমাকে একটু জানাও। তোমাদের কি অবস্থা আমাকে একটু ঝটপট জানাও। সবাই, তামিম আজকে লেটে আসছে। পরিসংখ্যান সেট, সূচক লগারিদম, ত্রিকোণমিতি। বাহ, খুব ভালো গতিতে আমরা আগাচ্ছি। ঠিক আছে, খুব ভালো গতিতে আমরা আগাচ্ছি। আমাদের গতি, স্পিড সব ঠিক আছে। স্পিড অ্যান্ড গতি সব ঠিক আছে। গুড। এরপর কোন চ্যাপ্টারটা পড়ানো দরকার? তোমাদের বিভাগ অনুযায়ী তোমাদের পড়তে হবে বীজগণিত। ঠিক আছে, আমরা সম্পাদ্য স্টার্ট করতে পারি ইফ ইউ ওয়ান্ট। 7 নাম্বার চ্যাপ্টারটা, এটা একটা অনেক জনপ্রিয় চ্যাপ্টার, সবার লাগে। সম্পাদ্যটা শেষ মানে স্টার্ট করা দরকার। দিস ইজ সামথিং উই ক্যান স্টার্ট। আর তোমাদের অ্যাসাইনমেন্ট এখনও কিন্তু আমি পাই নাই। অ্যাসাইনমেন্ট কে কে করছো? সাবা চলে আসছে, সাবা অনেক ভালো মেয়ে, রেগুলার ক্লাস করে। তামিম, বাকিরাও অনেক ভালো ক্লাস করে। গুড। সো চলো আজকে আমরা দুইটা জিনিস করব। এক হচ্ছে আমরা এর প্রিভিয়াস ক্লাসে, এই ক্লাসের আগের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম, আমরা তো এখানে অঙ্কগুলো করে রাখছি। আমি তোমাদের যাতে কুইক রিকল হয় তার জন্য এখানে আমরা বাকি সবগুলা জিনিস যেগুলো করে ফেলছি সেগুলো রাখতেছি। আমাদের লাস্ট ম্যাথ ছিল হচ্ছে 23 নাম্বারটা। এই ম্যাথটা দিয়ে আমরা শেষ করছিলাম আমার সিগনেচার দিয়ে। ঠিক আছে, সো এইটা আমাদের লাস্ট ম্যাথ ছিল। এইবার আমাদের এরপরে আমাদের যে পরের পার্টটা আছে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের পরে আমরা আগে চলো কয়েকটা কিছু ম্যাথ করি। এরপর আমি তোমাদের জন্য রাখছি, তোমাদের জন্য একদম স্পেশালি কিছু সৃজনশীল নিয়ে আসছি আজকে ক্লাসে। তো সৃজনশীলগুলো করাই দিলে তোমাদের চ্যাপ্টারটা খতম হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টারটা খতম হয়ে যাবে যদি কিছু তোমাদের সৃজনশীল করাই দিই। এই যে আমরা এই জায়গাগুলো পড়ছিলাম, এই জায়গাগুলো পড়ে আমরা লাস্ট এই জায়গাতে অ্যান্সারটা রাখছিলাম। সো আজকে সৃজনশীল হবে। আচ্ছা, ত্রিকোণমিতির আমি একটা নাম দিই। ত্রিকোণমিতিকে আমি একটা আদর করে একটা নামে ডাকি। সবাই কি জানো নামটা কি? ত্রিকোণমিতিকে আমি কি নামে ডাকি? কে কে জানো বলো, কমেন্টে বলো। ত্রিকোণমিতিকে সাজন স্যার আদর করে কি নামে ডাকে? ত্রিকোণমিতিকে যারা আমাকে ফলো করো, আমার ক্লাসগুলো ফলো করো, বা বড় ভাইয়া আপুদের ক্লাসগুলো দেখো, তারা অলরেডি নামটা জানবা। আর যারা ফলো করো না তারা জানবা না। বলো, ত্রিকোণমিতিকে সাজন স্যার কি নামে ডাকে? ত্রিকোণমিতিকে সাজন স্যার কি নামে ডাকে বলতে পারবা?
নাবিল চলে আসছে। ত্রিকোণমিতিকে সাজান স্যার ডাকে মেকআপ সুন্দরী, কারণ এই অধ্যায় তুমি যতই পড়ো না কেন এই অধ্যায়গুলো এমনভাবে দিবে সৃজনশীলে দেখে মনে হবে জীবনে এটা দেখি নাই, এটা কই থেকে আসছে, আমি তো এটা জীবনে দেখি নাই, এই অবস্থা মনে হবে। বুঝতে পারছো? আমি তোমাকে এই ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে এটাকে আমি আদর করে ডাকি মেকআপ সুন্দরী চ্যাপ্টার, ঠিক আছে? তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি এই চ্যাপ্টারের যত বিষয় আশয় এন্ড এভরিথিং আছে সবগুলা। প্রথম প্রশ্ন দেখো, এইখান থেকে শুধু 23 নাম্বারটা করে দিছিলাম, আমাকে আছে করে দিতে হবে 20, 21, 22। 20, 21, 22 এই তিনটা অঙ্ক করে দিলে তোমরা বুঝে যাবা। তো প্রথম জনপ্রিয় অঙ্ক, ইয়েস মেকআপ সুন্দরী, কেন বলি এটার প্রমাণটা দেখবা। 20 নাম্বারটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কি 1, রাইট? প্রথম সৃজনশীলের আগে আমরা এটা করব। আজকে আমরা সৃজনশীল তো সলভ করবই। দেখবা গত ক্লাসে যেরকম হায়ার ম্যাথ বলে দিছি, একদম হাতে ধরে ধরে দেখায় দিছি যে সাজন স্যারের ক্লাসের বাইরে কিচ্ছু আসে না, পাইছো কিনা প্রমাণ? সেম হয়তো আজকে জেনারেল ম্যাথেও দেখায় দিব, সাজন স্যারের ক্লাসের বাইরে জেনারেল ম্যাথে কিছু আসে না, ক্লাসের বাইরে কিছু আসবে না, দেখায় দিব। বাট তার আগে চলো আমরা 20 নাম্বার যে অঙ্কটা আছে 20 নাম্বার অঙ্কটা আমরা করে নিই। 20 নাম্বার অঙ্কটাতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। আর সাইডে কিছু কন্ডিশন লেখা আছে, সাইডে কি আছে কিছু কন্ডিশন লেখা আছে। এই টাইপের অঙ্কে কয়েকটা জিনিস বারবার মনে রাখবা, কয়েকটা জিনিস মনে রাখবা বারবার, যে সাইন থিটা কস থিটা এক পাশে রাখতে পারবো না। প্রথম জিনিস মনে রাখবা, এক পাশে রাখবো না, এক পাশে রাখবো না। 2 নাম্বার থাম্ব রুল মনে রাখবা, যার ঘাত 1, যার ঘাত 1, যার ঘাত 1 তাতে কনভার্ট, তাতে কনভার্ট। এই দুইটা লাইন আমি বারবার বলবো, তাই আমি আগেই তোমাদের লিখে দিলাম, আগেই তোমাদের লিখে দিলাম, কারণ এই দুইটা লাইন আমি বারবার বলবো, ঠিক আছে? তো প্রথমে যে কাজটা করব, এক পাশে রাখবো না, তাই দুইটাকে ভিন্ন পাশে পাঠিয়ে দিই। সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারো 1 মাইনাস কস থিটা, সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা। উভয় পক্ষকে হোল স্কোয়ার করি, তাহলে পাই সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে থাকে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, লিখবা কি বর্গ করে, লিখবা কি বর্গ করে। দেন দেখো সাইন স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটাই, এই পাশে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন তোমাকে ডিসিশন নিতে হবে, আমরা প্রথম এই যে সেই টাইপ, এই সেই টাইপ, এই সেই টাইপ, আমরা প্রথমেই সাইন থিটা কস থিটা এক পাশে রাখবো না। আমরা কি এক পাশে রাখছি না দুই পাশে নিয়ে গেছি? স্যার দুই পাশে নিয়ে গেছেন। 2 নাম্বার বিষয়, আমরা বলছিলাম যে যার ঘাত 1 তাকে কনভার্ট। এখানে দেখো সাইন স্কোয়ারের ঘাত 2, কস থিটার ঘাত 1, কস স্কোয়ারের ঘাত 2, এক ঘাত কার? সবাই একটু কমেন্টে বলো তো, এখানে ঘাত 1 কার? একটু ঝটপট কমেন্টে বলো, এক ঘাত কার? এই নিয়মটা সবার জন্য প্রযোজ্য। এখানে এক ঘাত কার? কোন আইটেমটার ঘাত 1? কোন আইটেমটার ঘাত 1? তুমি যদি এইখানে ভালো করে তাকাও তাহলে তুমি বুঝে যাবা যে কস থিটা যে আইটেমটা আছে, কস থিটা যে আইটেমটা আছে, এই কস থিটার ঘাত হচ্ছে 1। তার মানে সবগুলাকে আমাকে কস থিটায় কনভার্ট করতে হবে, সবগুলাকে আমাকে কস থিটায় কনভার্ট করতে হবে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সবগুলোকে এক পক্ষে নিয়ে যাও, সবগুলোকে এক পক্ষে নিয়ে যাও, রাইট? এখানে সবগুলোকে এক পক্ষে নিয়ে যাই, তাহলে আমরা ওই পক্ষে যদি নিয়ে যাই তাহলে আমরা কি পাই 0 ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 মাইনাস 1
প্লাস কস স্কোয়ার থিটা, প্লাস কস স্কোয়ার থিটা। বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে সুন্দর করে যদি গুছায় লিখি, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু কি 0। এই যে 1 1 কাটা চলে যায়, ইকুয়ালস টু কি থাকে 0। এইখান থেকে যদি একটা কস থিটা কমন নেই, 2 কস থিটা যদি কমন নেই, তাহলে কি থাকে কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং 2 কস থিটা ইকুয়ালস টু 0 হয়, অথবা 2 অথবা কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন দেখো, সুতরাং কস থিটা ইকুয়ালস টু কি 0, কস থিটা ইকুয়ালস টু 1। কেউ বলতে পারবা কস কত ডিগ্রির মান 0? কস কত ডিগ্রির মান 0 বলো? এখানে কস কত ডিগ্রির মান 0 বলো? আমরা সবাই জানি কস থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি। আর এখানে কি কস থিটা ইকুয়ালস টু কস 0 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু কি 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু কি 90 ডিগ্রি। ঠিক আছে, সবাই বলো বুঝছো কিনা? এই ভাইয়া বুঝছো কিনা বলো? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এখন তোমাকে একটা ম্যাজিক দেখাবো যে এই প্রশ্নটাই তোমার কি করে নাম্বার কেড়ে নেওয়া যায়। এই একটা সহজ প্রশ্নে তোমাকে কিভাবে আমি নাম্বার কেটে নিতে পারি দেখতে চাও? যে স্যার অঙ্ক পারা মানেই কিন্তু উত্তর পারা না, এরপরেও আরো ইফস বাটস কিন্তু আসেস, এরপরেও আরো ইফ বাট কিন্তু আছে যেগুলোর আমরা বেসিক বলি, যেগুলোর জন্য আমাদের নাম্বার কাটা যায়, সো সবাই যদি একটু ভালো করে দেখো, এখানে কন্ডিশনটা কি দিচ্ছে, 0 সমান 90 ডিগ্রি সমান, এই কন্ডিশনে খেলা এখন শুরু। এই যে কন্ডিশনের খেলা দেখো, এখানে আমি তোমাকে 4টা উত্তর লিখে দেই। 1, যদি 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি হয়, যদি এই রেঞ্জে হয়, তবে উত্তর কত? তবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি অর থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের প্রশ্নেও বলছে, এটাই প্রশ্নেও এটা চাইছে। এখন মজার জিনিস দেখো, এই কোয়েশনটাকে আমি মডিফাই করি। আমি বললাম যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি হয়, তখন উত্তর কি? একই প্রশ্ন, তখন উত্তরটা কি হয়ে যাবে স্যার? তখন উত্তরটা হয়ে যাবে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ আমাকে বলে দিছে 0 ডিগ্রি থেকে বড় শূন্যের সমান হতে পারবে না। আমাকে বলে দিছে 0 ডিগ্রি থেকে বড় শূন্যের সমান হতে পারবে না। আবার যদি বলে 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন 90, তবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, কারণ 90 ডিগ্রির সমান হতে পারবে না, 90 ডিগ্রির সমান হতে পারবে না। আবার যদি বলে 0 লেস দেন থিটা লেস দেন 90, তখন তোমাকে লিখতে হবে সমাধান নেই। তো দেখো বস, প্রশ্ন একটা, নাটক কয়টা? সবাই জোরসে বলো। প্রশ্ন কিন্তু একটাই, নাটকটা দেখছ? এই 3টা তোমাদের পরীক্ষা চায় নাই, এই প্রশ্নের বাইরের থেকে দিছে। হালকা একটু টাচ আপ করছি মেকআপে, দেখো উত্তর চেঞ্জ হয়ে গেছে। হালকা একটু মেকআপে টাচ আপ করছি, উত্তরটা চেঞ্জ হয়ে গেছে। তাই যখন প্রশ্ন দেয়া হবে, এর পিছনে কন্ডিশনটা কি দেয়া আছে, এই কন্ডিশনটা ভালো করে সিরিয়াসলি তোমাকে পড়তে হবে। যদি তুমি এই কন্ডিশনটা ভালো করে না পড়ো, তাহলে তোমার নাম্বার হুক্কা হুয়া নাম্বার গয়া। 5 নাম্বার লাইনটা একটু বুঝায় দেন। 1 2 3 4 5।
এই পাশের যা কিছু আছে, এই পাশের যা কিছু আছে সব কিছু ওই পাশে পাঠিয়ে দিছি। এই পক্ষ 0 হয়ে গেছে, এই cos স্কয়ার থিটা এই 1 ওইখানে যাওয়ার কারণে -1 হয়েছে, এই cos স্কয়ার থিটা ওইখানে যাওয়ার কারণে +1 হয়েছে। এই যে এখন থেকে নাটকের শুরু। ওহে গুরু, নাটক শুরু। সবাই খাতায় তুলে ডান বলো। এটা কিন্তু তোমার খাতার ভিতরে খুব সুন্দর করে নোট করে থাকা চাই, ঠিক আছে? এইটা কিন্তু তোমার খাতার ভিতরে সুন্দর করে নোট করে থাকা চাই। যারা লেটে জয়েন করবে তাকে বলে দিও, যারা লেটে জয়েন করবে তাকে বলে দিও, এই যে বাটনটা আছে ফেসবুকের, এই যে এখানে পজ বাটনটা আছে আর এখানে আমার ক্লাসের বাটনটা আছে, এইটাকে যদি পিছন দিকে টান দেয় তাহলে ক্লাসটা আবার শুরু থেকে দেখে আসতে পারবে। তাকে বলে দিও, তাকে বলে দিও, ঠিক আছে? যারা লেটে জয়েন করবে, ঠিক আছে? তার যে পজ বাটনটা এদিকে একটু টান দিবা, টান দিয়ে আবার প্রথম থেকে দেখা শুরু করবা, আবার প্রথম থেকে দেখা শুরু করবা, ঠিক আছে? সবাই খাতায় নোট সহকারে তুলে বলো ডান, খাতায় নোট সহকারে বলো ডান 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 ডান, সবাই খাতায় নোট সহকারে বলো ডান। সবাই খাতায় নোট সহকারে বলো ডান। খাতা শট ডান, গুড গুড গুড। KSD খাতা শট ডান। আচ্ছা আচ্ছা, কুল, ক্লিয়ার। আমরা সামনে আগাই, আমরা সামনে আগাই। আমরা এখান থেকে কি শেষ করলাম স্যার? 20 নাম্বার অঙ্কটা শেষ করে ফেললাম। 23 নাম্বার অঙ্কটা আমরা আগেই শেষ করে রাখছিলাম। এখন হচ্ছে 21 নাম্বার অঙ্কটা। এটা তো একদম মুখে তুলে দিছে, বলে খাও খাও খাও। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 - 5 cos থিটা। পরবর্তী অঙ্ক 21, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 - 5 cos থিটা। সো বস, বস আমার যুক্তি কি? আমার যুক্তি সিম্পল, আমার যুক্তি সিম্পল। সবাই দেখো, আমার যুক্তি একদম সিম্পল। যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যাহা একঘাত, যাহা একঘাত তাতে কনভার্ট। এইখানে আমরা দেখলাম একঘাত কি আছে? একঘাত হচ্ছে লগে কজ। তো আমি সবগুলোকে কিসে কনভার্ট করব? সবগুলোকে আমি কজে কনভার্ট করব। cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা। সব কিছু কস কষিয়ে কজে চলে গেল। cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা। ওই পক্ষে যা ছিল সবকে এই পক্ষে নিয়ে আসলাম, ওই পক্ষে যা ছিল সব এই পক্ষে নিয়ে আসলাম। cos স্কয়ার cos স্কয়ার কয়টা cos স্কয়ার? দুইটা cos স্কয়ার। ফাইভ cos থিটা মাইনাস কত? -1 আর -2 -3। মিডল ফ্যাক্টর করতে গেলে, মিডল ফ্যাক্টর করতে গেলে প্রথমটা আর লাস্টেরটা গুণ, প্রথমটা আর লাস্টেরটা গুণ করলে কত হয়? -6 cos স্কয়ার থিটা, -6 cos স্কয়ার থিটা, ঠিক আছে? -6 cos স্কয়ার থিটা। সো আমি যদি এখানে এখন ভাঙাই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জায়গাতে অনেক মুনি ঋষিরা ভুল করেছে, তোমরাও ভুল করবা। তো এটা কিন্তু তোমরা অনেকে লিখে দিবা 3 দুগুণে 6, 3 আর 2 5 হয়, এই 6 লিখে দিবা, তাহলেই ধরা। এটা লিখতে হবে, যেহেতু মাইনাস আছে তাহলে একটা আমার প্লাসের হওয়া লাগবো আর একটা আমার মাইনাসের হওয়া লাগবো, একটা আমার প্লাসের হওয়া লাগবো আর একটা আমার মাইনাসের হওয়া লাগবো। তাই 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইখানে কিন্তু 3 cos থিটা প্লাস 2 cos থিটা যদি দাও তাহলে কিন্তু ভুল হবে। সবসময় মনে রাখবা, মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে প্রথমটা আর লাস্টেরটা চিহ্ন সহগুণ,
চিহ্ন সহ গুণ, ঠিক আছে? প্রথমটা আর লাস্টেরটা চিহ্ন সহ গুণ, চিহ্ন সহ গুণ করার পর তোমাকে দেখতে হবে প্লাস মাইনাস দিয়ে গুণ করে। মাইনাস আসে কিভাবে? প্লাস আর মাইনাসে। তো অনেকে যারা 3 cos থিটা প্লাস 2 cos থিটা দিবা, তারা কিন্তু 6 cos স্কয়ার থিটা মিলাইতে পারবা, মাগার চিহ্নটা মিলাইতে পারবা না, চিহ্নটা মিলাইতে পারবা না, ঠিক আছে? সো যদি চিহ্ন মিলাইতে না পারো তাহলে এখান থেকে 2 cos থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এই তোমাদের আমি কি বলছিলাম বলতে পারবা? তোমাদের আমি কি বলছিলাম? cos থিটা সর্বোচ্চ মান কত? cos থিটা সর্বোচ্চ মান কত? তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, অথবা অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা ইকুয়ালস টু মাইনাস 3 অথবা 2 cos থিটা ইকুয়ালস টু 1 বা cos থিটা ইকুয়ালস টু হাফ বা cos থিটা ইকুয়ালস টু cos 60 ডিগ্রি বা থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এইখানে দেখো গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। কারণ কি? কারণ হচ্ছে cos থিটার সর্বনিম্ন মান -1, cos থিটার সর্বনিম্ন মান -1, দ্যাটস ওয়াই এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং উত্তর কি হয়ে যাবে? থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর cos থিটার সর্বনিম্ন মান কত? cos থিটা sin থিটা এদের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। এটা মনে রেখো। সবাই খাতায় তুলে ডান বলো, সবাই খাতায় তুলে ডান বলো, সবাই খাতায় তুলে ডান বলো। সব দেওয়া হবে মাহিন বাইরে। এই চ্যাপ্টার থেকে হুবহু কমন ফেলাইছি, এখন তুমি খালি খাতায় তুলো আর আমার কথাগুলো মনে রেখো কি কি বলতেছি। তোমরা আজকের ক্লাস বাদে বাকি সব কথাই বলতেছো, খালি আজকের ক্লাস নিয়ে কথা বলতেছো না, এটা আমার কষ্ট। এটা আমার কষ্ট, তোমরা আজকের ক্লাস বাদে বাকি সব কিছু নিয়ে কথা বলতেছো। এই লাইনে প্যাচ লাগাবা, এই মিডিল ফ্যাক্টরটাতে প্যাচ লাগাবা, স্যার বলেছে প্যাচ লাগাবো, মনে রেখো। এই একটা লাইন, এই একটা লাইনের ভিতর তোমরা প্যাচ লাগাবা, এই একটা লাইনের ভিতর তোমরা প্যাচ লাগাবা মিডিল ফ্যাক্টর করতে গিয়ে, ঠিক আছে? স্যার আপনি ম্যাথ বুঝালে কেমনে যেন অঙ্কে ভালো করে বুঝতে পারি, অফলাইন ব্যাচে অনেক ভালো পারফরমেন্স করতে পারি। থ্যাংক ইউ সো মাচ আখি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার 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 স্যার। জোস 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 ভাই, আজকের ক্লাসটাতে মনোযোগ দাও, আজকের ক্লাসটাতে মাইন্ড ডাইভার্ট করো না। এই একটা লাইন কিন্তু তোমরা প্যাচ লাগাবে, আমি বলে দিলাম। নেক্সট নেক্সট আমাদের আর একটা অঙ্ক আছে, এই যে সেই 22 নাম্বার অঙ্ক, 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা। মন চাইতেছে তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিই, কিন্তু তারপর আমি করাই দিব কারণ আমি ভালো ছেলে। 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস মাইনাস কত? -3 ইকুয়ালস টু 0। এটা কত নাম্বার অঙ্ক রে? এইটা হচ্ছে আমাদের গ্রেট 22 নাম্বার অঙ্ক, 22 নাম্বার অঙ্ক।
তো বস আমাকে তোমরা বলো, কারণ মিডিল ফ্যাক্টর হয় না বাবা, তুমি টান দিয়ে দেখে নাও, মিডিল ফ্যাক্টর রুলসে মিলাইতে পারবা না। এতক্ষণ ব্যাখ্যা করলাম, এখন যদি তুমি আমার ব্যাখ্যার উত্তরে জিজ্ঞাসা করো তাহলে তো কষ্ট পাবো। এই দেখো, এইটার জন্য প্রথমেই কাজ কি আমাকে বলো, কে এক ঘাতে আছে, এইটা আমার এক ঘাতে আছে, তো সবগুলাকে কি করব, সবগুলাকে এক ঘাতে রূপান্তর করব। এইটা আমার এক ঘাতে আছে, তাই আমি সবগুলাকে কি করব, এক ঘাতে রূপান্তর করব। এই পুরাটাকে কি করব, এক ঘাতে রূপান্তর করব, একটা ঘাতে রূপান্তর করব, ঠিক আছে। সো এই এক ঘাত cos থিটা আছে সিঙ্গেল ঘাত, তাই আমি সবগুলাকে সিঙ্গেল ঘাতের যেটা আছে সেটাতে নিব, 2 × 1 মাইনাস মাইনাস চিহ্ন থেকে এক গেলে চলে গেলে কত থাকে, থাকে হচ্ছে 1, -1 = 0। দেখো সবগুলা মাইনাস দিয়ে আছে, তাই একটা মাইনাস দিয়ে কি করতে হবে, গুণ দিতে হবে, একটা মাইনাস দিয়ে গুণ দিতে হবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 = 0। তো এখন দেখো আবার আমি চিহ্ন সহকারে গুণ দিব, চিহ্ন সহকারে। এই তামিম ভালো করে আবার দেখো, 2 cos স্কয়ার থিটা আর 1 গুণ দিলে কত হয়, 2 cos স্কয়ার থিটা আর 1 গুণ দিলে কত হয়, 2 cos স্কয়ার থিটা। প্লাসের এই প্লাস চিহ্নটা কিভাবে আসে, যে স্যার প্লাস ইন্টু প্লাস করলে অথবা মাইনাস ইন্টু মাইনাস করলে, প্লাস ইন্টু প্লাস করলে অথবা মাইনাস ইন্টু মাইনাস করলে। এইখানে আমার চিহ্ন কি, মাইনাসের, এইখানে আমার চিহ্ন মাইনাসের, তাই আমার দুইটাই মাইনাসে যাইতে হবে। তাহলে আমি কি লিখব, রাইট? সবাই বুঝতে পারছি? সো যদি আমি 2 cos থিটা কমন নেই তাহলে কি থাকবে, এটা মিডিল ফ্যাক্টরের রুলস, ক্লাস 8-এ শেখার কথা ছিল, সামহাও তোমরা স্কিপ করে গেছো। আমি যদি বলতাম বিগত শ্রেণীতে তোমরা শিখে এসেছ, তাহলেই তো স্যার আমি এটা অ্যাভয়েড করে যেতে পারতাম, বাট আমি জানি তোমরা এটা এইভাবে শিখো নাই, যে চিহ্ন সহকারে গুণ দিতে হয়, তাই আমি তোমাদের এখন শিখাই নিলাম। সো তোমাদের বেসিক টু প্রোতে পড়াইতে গেলে মোটামুটি দেখা যায় মাঝে মাঝে আমাকে ক্লাস 8-এর পড়াগুলো কভার করে তারপরে পড়াইতে হয়। এটা কি তোমরা খেয়াল করছো, ক্লাস 8-এর বেসিক ক্লিয়ার করে তারপরে পড়াইতে হয়, কি একটা অবস্থা। কারণ নাম তো দিছি প্রোগ্রামে আমরা বেসিক টু প্রো, বেসিক ক্লিয়ার না থাকলে কি আর করাইতে হবে, বেসিক ক্লিয়ার না থাকলে কি আর করাইতে হবে। cos থিটা = 1 or cos থিটা = half, cos থিটা = cos 0 ডিগ্রি, cos থিটা = cos 60 ডিগ্রি। আমরা জানি cos 60 ডিগ্রির মান কত, হাফ। সো সুতরাং থিটা = কত, 0, থিটা = কত, 60। আব আয়েগি মজা, আব আয়েগি মজা। দেখো এই প্রশ্নে বলে দিছে কি, থিটা সূক্ষ্ম কোণ, কি বলেছে কন্ডিশনে, থিটা সূক্ষ্ম কোণ বলে দিছে, থিটা সূক্ষ্ম কোণ বলে দিছে, থিটা সূক্ষ্ম কোণ। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার কয়টা, বলে দিছে থিটা সূক্ষ্ম কোণ, তাহলে অ্যান্সার কয়টা, অ্যান্সারটা সবাই লিখো তো, অ্যান্সারটা সবাই কমেন্টে লিখো, অ্যান্সারটা সবাই কমেন্টে লিখো, অ্যান্সারটা সবাই কমেন্টে লিখো ঝটপট। অ্যান্সারটা সবাই কমেন্টে লিখো ঝটপট, বলো উত্তর কত, বলো উত্তর কত।
উত্তর কত? উত্তর দাও। আনাসের উত্তর পাইছি, বাকিগুলা? সো অনেকেই উত্তর দিবা 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি, কিন্তু 0 ডিগ্রি দিলে তুমি ফাইসা যাবা। 0 ডিগ্রি উত্তর দিলে তুমি ফাইসা যাবা। কারণ সূক্ষ্মকোণ কাকে বলে জানো? সূক্ষ্মকোণ কাকে বলে জানো? সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। যদি কোনো কোণ 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট হয় তাকে সূক্ষ্মকোণ বলে। সো আনাসের উত্তরটা ঠিক ছিল, আনাসের উত্তরটা ঠিক ছিল। তার মানে কি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। সুতরাং থিটা ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। জুড়ছে বলি, বুঝছে কিনা? আবার বলো, বুঝছে কিনা? বলো বলো বুঝছে কিনা? যারা লেটে আসছো তারা টান দিয়ে জাস্ট একটু ফার্স্টের দিকে চলে যাও, তাহলে বুঝতে পারবা। ক্লিয়ার বস? ক্লিয়ার? এই বস ক্লিয়ার? তাহলে আমাদের বইয়ের যে লাস্টের টাইপটা ছিল প্রমাণ, সেই প্রমাণটাও কিন্তু শেষ। আমাদের যে বইয়ের লাস্টের যে পার্টটা ছিল প্রমাণ, এই প্রমাণ পার্টটাও কিন্তু কি আমাদের শেষ। প্রমাণের পার্টটাও কিন্তু আমাদের শেষ। আমরা সবগুলো জিনিস একই প্যাটার্নে একই সিস্টেমে শিখলাম, একই প্যাটার্ন এবং একই সিস্টেমে শিখে গেলাম। তো থাম্ব রুল কি, মানে মূল যে নিয়মটা, মূল নিয়মটা কি? মূল নিয়মটা হচ্ছে এইটা, সাইন থিটা কস থিটা এক পাশে রাখতে পারবো না, আর যার ঘাত 1 তাতে কনভার্ট, যার ঘাত 1 তাতে কনভার্ট, যার ঘাত 1 তাতে কনভার্ট। ঠিক আছে, যার ঘাত 1 তাতে কনভার্ট, আর এক পাশে রাখতে পারবো না। রাইট? কুল। 5 নাম্বার লাইনের পরের থেকে বাকিটা বুঝানোর কি আছে বাবা মানে বলো। 5 নাম্বার লাইন কেন আমি -2 এটা নিব না এটা বুঝাই দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে হলো গিয়ে এইখান থেকে 2 cos থিটা কমন গেলে cos থিটা প্লাস 3, -1 কমন নিলে cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 আর 2 cos থিটা -1। দেন দেখো 2 cos থিটা প্লাস 3 আর 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। cos থিটা ইকুয়ালস টু -3 গ্রহণযোগ্য না, কারণ cos থিটা সর্বনিম্ন মান -1, -3 হইতে পারে না, হইতে পারে না। আর এখানে cos থিটা ইকুয়ালস টু cos 60 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 60। শেষ। বলো তো শেষ, বলো তো শেষ। সুবর্ণা থ্যাংক ইউ দিও। একটা জিনিস তোমার জন্য আরেকবার বুঝাই দিলাম, বুঝছো? এই একটা জিনিস তোমার জন্য আবার বুঝাই দিলাম। এই যে তোমার 22 নাম্বারও কি শেষ। এবার পালা কিসের? এবার পালা হচ্ছে ক্রিয়েটিভিটির। এবার পালা হচ্ছে কি স্যার? ক্রিয়েটিভিটির, ক্রিয়েটিভ কুইশনের। আমরা সৃজনশীল কুইশনে চলে যাব। সৃজনশীল কুইশনে যাওয়ার আগে তোমরা তো ফাংশন পড়ছো, ঠিক আছে? তোমরা তো ফাংশন পড়ছো, তোমরা তো ফাংশন পড়ছো, রাইট? যে কি f(x) ইকুয়ালস টু sin x। তাহলে বলো তো f থিটা সমান কত? f থিটা সমান কত? স্যার f(x) ইকুয়ালস টু sin x হয়, f থিটা ইকুয়ালস টু কি? আচ্ছা, sin থিটা। তো যেটা চেঞ্জ করা এটা, আমি যদি বলি f মিয়াও সমান কত, তুমি লিখবা sin মিয়াও। যদি মিয়াও একটা কোণ হয় তাহলে sin মিয়াও লিখবা। ক্লিয়ার? ক্লিয়ার? সো এই ফাংশন ক্লাসটা কিন্তু তোমরা পড়ে গেছো, বুঝে গেছো। এই ফাংশনের পার্টটা কিন্তু পড়ে গেছো যে sin মিয়াও ইকুয়ালস টু, মানে f এর থিটার পরিবর্তে x এর পরিবর্তে যদি মিয়াও বসাই, এইখানেও মিয়াও হবে। এখন এই সৃজনশীলের ক্ষেত্রে সব কিছুই আমার পড়ানোর ভিতরে আসবে, পড়ানোর ভিতরে আসবে। এর বাইরে একটা বিন্দু অক্ষরও আসবে না, এক বিন্দু পরিমাণও আসবে না এই পড়ানোর বাইরে। বাট মাই ডিয়ার স্টুডেন্ট, দেয়ার উইল বি টু মাচ, ভেরি মাচ মেকআপ। মেকআপ। এখানে সোজা কথা সোজাভাবে বলা থাকবে না, এখানে সোজা কথা সোজাভাবে বলা থাকবে না। অধিকাংশ পোলাপাইন ধরা খায় এই জায়গাতে। আরও ধরা খায় কিসের জন্য জানো? তোমরা গাইড বই বা প্র্যাকটিস শিট থেকে যখন তোমরা সিকিউ পড়বা, তোমরা সিকিউ এর প্রশ্ন না পড়ে
তোমরা এইটার জন্য ধরা খাও, মনে রেখো, স্যারের কথা মনে রেখো। সৃজনশীলে ধরা খায় দুইটা কারণে। এক নাম্বার কারণ প্রশ্ন দেখে না, প্রশ্ন পড়ে না, প্রশ্ন পড়ে না, ডিরেক্ট উত্তর দেখে ফেলে গাইড বই থেকে, এটা একটা কারণ। প্রশ্ন পড়ে না, গাইড বই দেখে ফেলে, এটা একটা কারণ। আর দুই নাম্বার কারণ কি জানো? দুই নাম্বার কারণ হচ্ছে এক নাম্বার কারণটা ভুলা যায়, এক নাম্বার কারণটা ভুলে যায়। এই দুইটা কারণে সৃজনশীল পারে না। এক, সৃজনশীলের প্রশ্ন অ্যানালাইসিস করে না, জাস্ট গাইড বইয়ের থেকে আগে দেখে উত্তরে কতটুকু, কত বড়, কত ছোট, এইটা। আর দুই নাম্বার কারণ হচ্ছে এক নাম্বার কারণটা ভুলা যায়। এই দুইটা কারণে ওরা সৃজনশীল পারে না, ঠিক আছে? এই দুইটা কারণে সৃজনশীল পারে না। আবার বলি, এক নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ হচ্ছে লোকে প্রশ্ন পড়ে না, উত্তর দেখে ফেলে। আর দুই নাম্বার কারণ হচ্ছে এক নাম্বার কারণ ভুলে যায়। বুঝতে পারছো? সো এই জিনিসটা মনে রাখতে হবে। তো চলো আমরা আস্তে আস্তে প্রথম মেকআপ সুন্দরীরে দেখি। দেখো কত সুন্দর, বইয়ের ভিতর সিস্টেম ওয়াইজ জিনিসপাতি দেয়া থাকলে ভালো লাগতো, অঙ্কটা ভালো লাগতো, কিন্তু না, আমি তা করব না। আমি কি করব জানো? আমি এটার ভিতর স্যার মেকআপ মারবো। মেকআপ কি? এই দেখো, এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে আইলাইনার, আর এটা হচ্ছে কি মাস্কারা। ফাউন্ডেশন, আইলাইনার, মাস্কারা, ওইগুলা দিয়ে দিছে, ঠিক আছে? এখন এই আমার ভয়েস শুনতে পাচ্ছ না তোমরা? কারো কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? আমাকে বলো, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? লেট মি চেক, let me check. How is the জোর? Let me check. How is the জোর? এই বাবা, আমার এখানে সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমার এখানে সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার বস। তোমার মেমোরি লস। ওকে চলো, এই দেখো মেকআপটা কি মারছে। ক নাম্বার প্রশ্নে মেকআপটা তুলি, আসো আসো মেকআপ, ঠিক আছে? এখন দেখো এই যে মেকআপ বি, এই দুষ্ট, গুড, এই দুষ্ট বি, এ ওয়ান, আইলাইনার, মাস্কারা, ফাউন্ডেশন, কত কিছু করে ফেলছি না? এখন দেখো কি বলছে ক নাম্বার। ক বলেছে কি গিভেন, আমি এলএচএস লিখি, তোমরা তো গিভেন লিখবাই, আমি এলএচএসটা লিখি, দেখবে তুমি চিনতে পারতেছো। পি মানে কি? কোসেক থিটা। বি ফর কোসেক থিটা রুট ওভার, এ ফর সেক স্কোয়ার থিটা, মাইনাস কি 1। এই যে আইটেমটা আছে, এই মেকআপটা তুললে দেখা যায় এইরকম। স্যার এটা তো আমি পারি, স্যার এটা তো আমি পারি, কিন্তু এইটা দেখে কার একটু কেমন কেমন লাগতেছিল আমাকে বলো, কার একটু কেমন কেমন লাগতেছিল আমাকে বলো, এইটা দেখে কার একটু জানি কেমন কেমন লাগতেছিল। বাট যখন আমি এই লাইনটা লিখছি, এরপরে আমি পারি, দ্যাটস কল মেকআপ। এই মেকআপের কথাটা কোথা থেকে আসছে জানো? আমি সামহাউ তোমাদের পচানোর জন্য, সরি পচানোর জন্য না, তোমাদের মানে কথার উত্তর দেওয়ার জন্য আমাকে রিলস দেখতে হয়। তো একদিন রিলস দেখতেছি, ভালো কথা, হঠাৎ করে দেখি কিছু ভাইরাল রিলস আসছে মেকআপ তোলার ভিডিও। মেকআপ তোলার ভিডিও সামহাউ কোরিয়ান অথবা চাইনিজ কিছু ছিল। তো ওদের চোখ টোক এরকম ছোট ছোট থাকে, তো উপরে কেমন স্টিকারের মতো লাগায়, এইখানে কেমন স্টিকারের মতো লাগায়, নাকের ভিতর দিয়ে কীভাবে জানি তোমার কাপড় বা তুলা জাতীয় কিছু দেয়, দিয়ে ওরা জিনিসগুলো ঠিকঠাক করে। ও মাই গড, আমি যখন ওর মেকআপের আগের ফেজ দেখছি আর মেকআপের পরের ফেজ দেখছি, আই এম তো অবাক, টোটালি ডিফারেন্ট জিনিস। সো এটার মতো মেকআপের আগে এরকম, মেকআপের তোলার পরে এরকম। এরপর দেখো কত সুন্দর উত্তর মিলে যায়, কোসেক থিটা ইন্টু ট্যান থিটা 1/sin থিটা। এরপর থেকে আমি গণিতে এই মেকআপ কথাটার ইন্ট্রোডিউস করছি।
এটা একটু বেশি মেকআপ মারে ফেলে আর কি, বুঝছো? এই যে বস sec থিটা সমান কত দিয়ে আসছে? sec থিটা সমান কত দিয়ে আসছে? এ এ প্রমাণিত। ঘটনাটা প্রমাণিত কিনা বলো, ঘটনাটা প্রমাণিত কিনা আমাকে বলো, ঘটনাটা প্রমাণিত কিনা আমাকে ঝটপট বলে দাও। আজকেও কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট, এই যে সিকিউগুলো আমি দিব, বস তোমরা যাই করো তাই করো, যাই করো তাই করো, বস আমার অ্যাসাইনমেন্টগুলো দিও, তা না হলে আমার কোনো ক্ষতি নাই, ক্ষতি তোমাদের। এটা লেখা রাখো। সাজন স্যার কিন্তু তার 16 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলে, আমার কথা যদি না শুনো বা বরখেলাপ করো, ক্ষতি তোমাদের। ঠিক আছে? আচ্ছা, সো এইটা বুঝছে। 2 নাম্বার দেখো, a প্লাস সি ইকুয়ালস টু এক্স। ও মাই গড, a প্লাস সি। এখন সবাই তো এখানে টালমাটাল টালমাটাল অবস্থায় থাকবে যে কি বলছে a প্লাস সি ইকুয়ালস টু এক্স। তুমি ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় যে কাজটা করবা সেটা হচ্ছে লিখবা a এর মান sec থিটা, সি এর মান tan থিটা ইকুয়ালস টু লিখবা এক্স। বস দেখবা এই অঙ্ক আমি তোমারে করাইছি, এই অঙ্ক তোমার আমি করাইছি। কিছুক্ষণ পর তুমি আমারে বলবা স্যার থামেন, আর করেন না, আর করলে আমাদের বেইজ্জতি করা হবে। এইটা তাহলে কি আসছে বস? 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু এক্স। উভয় পক্ষে লাগা স্কোয়ার, সাইন থিটা কস থিটা তার স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কি থাকে? 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? সবাই আমারে বলো এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? বুঝে গেছি। দেন দেখো 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ঘ্যাচাং ফু। এই যে স্কোয়ার রে আমি দুইবার লিখছি, স্কোয়ার রে আমার দুইভাবে লিখছি, বুঝছো? স্কোয়ারকে আমি দুইভাবে লিখছি। লিখার পরে দেখো এখানে কি থাকে, 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, আর এখানে আছে এক্স স্কোয়ার। মনে মনে এর নিচে কি আছে? 1। মনে মনে এর নিচে কি আছে? 1। এখন লাগা লাগা এইটার ভিতর গুণ, মানে যোজন বিয়োজন, বিয়োজন যোজন, বিয়োজন যোজন করো, অঙ্ক শেষ। 1 প্লাস সাইন থিটা স্যার বলেছে মাইনাস আনলে ব্র্যাকেট দিও রে, তা না হইলে কাইন্দা তুমি কুল পাইবারে। গান গাবা, আমার স্যার বলেছে মাইনাস আইলে ব্র্যাকেট দিও রে, ব্র্যাকেটের জন্য হায় নাম্বার যায় রে। ব্র্যাকেট 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 করো ব্র্যাকেট। নিচে কি আছে বস? 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। দেখো বইয়ের অঙ্ক, এটা একটু ভালো করে দেখো, এটা বইয়ের অঙ্ক, এটা বইয়ের অঙ্ক। সো স্যার তাহলে পারি না কেন? কারণ ওই যে মেকআপ, কারণ আর কিচ্ছু না, কারণ শুধু মেকআপ। বলো বুঝছো না বুঝো নাই? সবাই একটু ঝটপট বলো, বুঝছো না বুঝো নাই? ও স্যার বুঝছো কিনা? খেলাটা বুঝছো কিনা? বস খেলাটা বুঝছো কিনা? একদম ঝটপট বলো খেলাটা বুঝছো কিনা? নর্মাল যেখানে তোমাকে বইয়ের ভিতর দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এইখানে তোমার মেকআপ মেয়েরা কইছে কি a প্লাস সি ইকুয়ালস টু এক্স হলে প্রমাণ করো সাইন থিটা ইকুয়ালস টু এটা।
কথা ঠিক কিনা? তোমরা নিজেরা নিজেরা কথা না বলে আমার কথার সাথে একটু বলো না, আমার সাথে একটু কথা বলো। ত্রিকোণমিতিতে একটা কারণেই তুমি কট খাবা। নেক্সট, এই দেখো আরেক মামুর বেটা করছে এটা কি, আরেক মামুর বেটা করছে এটা কি, কামড়া কামড়া করছে কি। 1/a, তুমি ভয় না পায় ডিরেক্ট লিখবা 1/a প্লাস 1/b ইকুয়ালস টু √2। দেন মান বসাবা 1/sec থিটা 1/cosec থিটা ইকুয়ালস টু √2। দেন কি cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু √2। স্যার এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুইটা অঙ্কের ভিতরে কোনো পার্থক্য আছে? এই দুইটা অঙ্কের, এই তোলার জন্য সময় দেন আখি, এই দুইটা অঙ্কের ভিতরে কোনো পার্থক্য আছে আমাকে বলো। sin থিটা প্লাস cos থিটা, আর এইখানে বলছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু √2। এক জায়গায় 1 আর এক জায়গায় √2। অঙ্কের প্রসেস কি চেঞ্জ হবে? অঙ্কের প্রসেস কি চেঞ্জ হবে? হবে না। অঙ্কের প্রসেস চেঞ্জ হবে না, অঙ্কের প্রসেস সেম। একজন বলতে তোলার জন্য এই স্লাইডগুলো আমি কাকে দিব? আমি কি রেখে দিব আমার কাছে যে দিব না এরকম করব? জীবনও না, তোমাদের তো দিয়ে দিব। এখন জাস্ট খালি ক্লাসটা জোস হইতে করো না। আগেরটা সাইন কস দিয়ে করাইছি, তো এবারটা সাইন দিয়ে করামু। আগেরটা কস দিয়ে করাইছিস, তো এবার একটা সাইন দিয়ে করামু। এক ঘাত কার আছে? এক ঘাত কার আছে? স্যার এক ঘাত হচ্ছে হলো সাইনের আছে, সো সবগুলোরে সাইনে কনভার্ট করতে হবে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস একাল একালে আগে 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এরপর সবগুলাকে এক পক্ষে নিয়ে যাওয়া লাগবে, সবগুলাকে এক পক্ষে নিয়ে যাওয়া লাগবে। 0 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা প্লাস 2, এই পাশের 1 ওই পাশে গেলে -1, এই পাশে সাইন স্কোয়ার থিটা ওই পাশে গেলে প্লাস সাইন স্কোয়ার থিটা। বাহ, কি মচৎকার! তাহলে কি থাকে বস? 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা কি লেখা যায়? √2 সাইন থিটা তার স্কোয়ার মাইনাস 2 √2 সাইন থিটা প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। √2 সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। সাইন থিটা ইকুয়ালস টু 1/√2। সাইন থিটা ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। বলো হাউ ইজ দ্য জোশ দাদা, হাউ ইজ দ্য জোশ? বলো বলো বলো, সবাই বলো, ঝটপট বলো, পারছো কিনা? এবার খাতায় তুলো তোমরা ডান বলো। একটা সৃজনশীল শেষ, তোমাদের একটা সৃজনশীল শেষ, একদম আরামে শেষ একটা সৃজনশীল। আমাকে এখন জাস্ট তোমরা বলো বুঝছো কিনা। সবার কমেন্ট দেখার অপেক্ষায়, তোমাদের কমেন্ট দেখার অপেক্ষায় স্যার।
তোমাদের কমেন্ট দেখার অপেক্ষায়। দেখছো ব্যাপারটা, মেকআপ কিভাবে তুলতে হয়? এর পরের অঙ্কে আমরা জাস্ট যেই কাজটা করব সেটা হচ্ছে, যখনই আমরা অঙ্কগুলো একটা প্যাটার্নে পাওয়া যাব, তোমরা আমাকে থামাই দিও যে স্যার এটা বইয়ের অঙ্ক, বুঝে গেছে, ঠিক আছে? তারপরও যদি না পারো আমি করে দিব। আমরা এখন প্রত্যেকটা সৃজনশীলের মেকআপ তুললেই দেখবো কমন পড়ে গেছে, রাইট? হোপফুলি সবাই লিখে ফেলছো। এই যে লিখে ফেললে বলো না, স্লাইড চেঞ্জ করলে পরে বলো স্যার তুলতে পারি নাই। এ কেমন কথা? কটে প্লাস কজে এক্স, কটে মাইনাস কজে ওয়াই, বলছে টেন ফাইভে কট ফাইভে হলে এর মান কত? টেন ফাইভে ইকুয়ালস টু কট ফাইভে হলে এর মান কত? ঠিক আছে, ঠিক আছে, এটা বলো বুঝছো কিনা, এইটা বলো। স্যার ক্লাসের বাইরে, এই ক্লাস রিলেটেড বাইরে যা যা আবদার আছে ভাই আমার গ্রুপে করো। এইখানে আমারে পড়াইতে দাও, এখানে আমি পড়াইতে চাই রে বস, এইখানে আমাকে একটু পড়াইতে চাও, মন খুলে পড়াইতে দাও, এমন করো না। টেন ফাইভে এই অঙ্কটা তো তোমাদের একভাবে করাই দিছি হোল স্কোয়ার দিয়া, এখন আরেকভাবে করাই দিব, ঠিক আছে? আরেকভাবে করাই দিব, সেটা কি? ক নাম্বার টেন ফাইভ এ, তোমাদের এই কনসেপ্টটা পড়াচ্ছি একটা বেসিক ক্লিয়ার করার জন্য। তোমাদের আমি একটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটার মান কত? এই কোণটা যদি থিটা হয়, ঠিক আছে, এই কোণটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয়, এই কোণটার মান হচ্ছে 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এই দুইটা কোণ কি? পরস্পর পূরক কোণ। এই দুইটা কোণ কি? পরস্পর পূরক কোণ। একজন বলছে, আঁকি বলছে যে 2026-এর ভাইয়া আপুরা আপনাদের সাজেশন পেয়ে অঙ্কে ভালো এক্সাম দিয়ে আপনাদের নিয়ে যে উল্লাস প্রকাশ করছে, আমার নিজের দেখে অনেক অনেক ভালো লাগছে। অবশ্যই ভালো লাগবে, কেন ভালো লাগবে না? সরকার তোমার, এই প্রতিষ্ঠানটা কার? তোমাদের। তোমাদের যদি ভালো না লাগে কার ভালো লাগবে? আর এটার বিহাইন্ড দ্য সিনের যে কাহিনীটা, সেটা যদি শোনো, মানে তুমি বিশ্বাস করতে পারবে না। আমি আর রেদওয়ান লাইক 2 রাত ভালোভাবে ঘুমাই নাই, 3 রাত ভালোভাবে ঘুমাই নাই। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা যে 35 ঘন্টার ক্লাস, 30 ঘন্টার ক্লাস, 15 ঘন্টার ক্লাস, ঠিক আছে? ক্যালকুলেটর হ্যাক্স কি দেই নাই। সো কমন তো পড়বেই, তোমাদের স্যার বইলা কথা না। সো তোমরা অবশ্যই রেদওয়ান্স মেথডকে নিয়ে প্রাউড ফিল করবা। তোমাদের প্রতিষ্ঠান এরকম করছে, তোমাদের প্রাউড ফিল করা উচিত। আর তোমাদের জন্য আরো বড় ধামাকা আসবে। এইটা যদি 2026 সালে হয়, তোমরা যখন 2028-এ পরীক্ষা দিবা তখন কি হবে? জাস্ট ইমাজিন তোমাদের পরীক্ষার সময় আমরা কি করব, ঠিক আছে? আচ্ছা, সো চলো, এইটা আর এটা কি? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই দুইটা কোণের নাম কি স্যার? এই দুইটা কোণের নাম হচ্ছে স্যার পূরক কোণ। আর টেন থিটার পূরককে আমি তোমারে বলছিলাম, টেন থিটার পূরককে আমাকে কেউ বলতে পারবা টেন থিটার পূরককে? স্যার টেনের পূরক হচ্ছে কট। স্যার ক্লাসে মনোযোগ দেই সবাই। টেনের পূরক হচ্ছে কি? কট। এইখানে সে কট ফাইভে, তার মানে কট ফাইভে যে কথা, কট ফাইভ এ যে কথা, এইটা টেন 90 মাইনাস ফাইভে একই কথা। আর এই যে কনসেপ্টটা, এই দুইটা কোণ যোগ করলে যে তোমার 90 ডিগ্রি হয়, এই জিনিসটাকেই বলে কি? এই জিনিসটাকেই বলে পূরকের কনসেপ্ট। এই জিনিসটাকেই বলে কি? পূরকের কনসেপ্ট। সো দেখো বস, টেন 90 মাইনাস ফাইভে ইকুয়ালস টু কি? 5a ইকুয়ালস টু 90 মাইনাস 5a, বা 10a ইকুয়ালস টু 90,
বা এ ইকুয়ালস টু কি 9, এর মান পেয়ে গেছি 9 ডিগ্রি। আর আমি তোমাকে এই অঙ্কটা কিভাবে করাইছিলাম মনে আছে, যে tan 5a ইকুয়ালস টু 1/tan 5a, তাহলে কি tan স্কোয়ার 5a ইকুয়ালস টু 1, বা tan 5a এই পাশে স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায় 1, tan 5a ইকুয়ালস টু tan 45, বা 5a ইকুয়ালস টু 45, বা a ইকুয়ালস টু 45, বা a ইকুয়ালস টু 9। এমনে করো বা এমনে করো, উত্তর কিন্তু বস একটাই, উত্তর কিন্তু বস একটাই। সো উপরেরটা খালি পড়াইছি পূরক সম্পর্ক বোঝানোর জন্য, যে টেনের পূরক কট এই কথার মানে কি, যে টেন এ ইকুয়ালস টু টেনের পূরক কট এই কথার মানে কি, যে কট 5a ইকুয়ালস টু tan 90 - 5a, এটাই পূরক সম্পর্ক। যে এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এই যে 5a আর 90 - 5a এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তবে যে কোনো কনসেপ্টের ক্ষেত্রে, সাইন কজের ক্ষেত্রে, ট্যান কটের ক্ষেত্রে, সেক কুসেকের ক্ষেত্রে এই পূরক কনসেপ্টটা আমরা স্থাপন করি, এই পূরক সম্পর্কটা আমরা স্থাপন করি। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি রে? এই পূরক কনসেপ্টের গ্যাঞ্জামটা সবাইকে বুঝাইতে পারছি? আমাকে একটু জোরে সোরে বলো, জোরে সোরে বলো বোঝাইতে পারছি কিনা। এই পূরক কোণের কনসেপ্টটা বুঝাইতে পারছি কিনা সবাইরে বলো। তা আমি তোমাদের এটা করাই দিছি, বাট এটাও দেখাইলাম জাস্ট পূরক যে জিনিসটা সেটা বুঝো কিনা, পূরক যে জিনিসটা সেটা বুঝো কিনা, রাইট? নেক্সট কোয়েশ্চেনে যাই, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো বস। ও মাই গড, এইখানে এটা কি করে রাখছে, এইখানে এটা কি করে রাখছে যশোর বোর্ডে, এটা কি করে রাখছে দেখো। আঁখি ভালো করে ঠান্ডা মাথায় পড়ো, এটাকে পূরক সম্পর্ক বলে। এখানে বলছে যে LHS, LHS, এটা দেখা কার কার মাথা ঘুরতেছে যে স্যার এই অঙ্ক জীবনেও পরীক্ষাতে আমরা দেখছি না, এই অঙ্ক জীবনেও আমরা দেখছি না, ঠিক আছে, দেখি নাই। তখন তোমাকে বলবো স্যার আমি তোমাকে কানে কানে বলেছিলাম যে এইরকম একটা অঙ্ক পরীক্ষাতে বারবার আসে, এই অঙ্কটা এইভাবেও আসে। স্যার আমি তোমাকে কানে কানেই বলেছিলাম এই অঙ্কের আরেকটা রূপ হচ্ছে হলো গিয়ে, এই অঙ্কের আরেকটা রূপ হচ্ছে হলো গিয়ে 4√xy। হোয়াট ইজ দিস? দ্যাট ইজ কাঁচামরিচ, তুই না খাইলে তোর স্যারকে দিস। ও সরি, তিনটা ম্যাথই সেম ম্যাথ। তোমাদের উদাহরণের 9 নাম্বার অঙ্ক, একটা অঙ্কের দেখো কি রকমের মেকআপ দেয়। তুমি অঙ্কটাকে দেখছো এইভাবে, করছো এইভাবে, পরীক্ষাতে আসতে পারে এইভাবে, অথবা এইভাবে, অথবা এইভাবে। একটা অঙ্কের তিনটা রূপ, একই রূপ। রবীন্দ্রসঙ্গীত ছিল, আমি রূপে তোমায় ভুলাবো না, মেকআপে ভুলাবো। ও রবীন্দ্রসঙ্গীত এটা ছিল না, রবীন্দ্রসঙ্গীত ছিল আমি রূপে তোমায় ভুলাবো না, ভালোবাসায় ভুলাবো যে। আর এইখানে হচ্ছে আমি রূপে তোমায় ভুলাবো না, মেকআপেতে ভুলাবো। আমি রূপে তোমায় ভুলাবো না, আচ্ছা যাই হোক, মেকআপেতে ভুলাবো, এটা বুঝছি স্যার, এখন চেনা লাগতেছে স্যার, জিনিসটা এখন চেনা চেনা লাগতেছে। এই মামুর ব্যাটারে তো আমি চিনি, বাট স্যার এই দুজনকে তো আমি চিনি না, ওরা কারা, ওদের ধরিয়ে দিন, ওরা কারা ওদের ধরিয়ে দিন। সো তুমি এত প্যারা নিবা কেন স্যার? তুমি লিখবা কি x² - y² / 4 তার উপর হোল স্কোয়ার, ঠিক আছে, এটার উপরে হোল স্কোয়ার। দেন তুমি কি করবা, এটা মানটা লিখবা, কট খেয়েছে এ প্লাস কজ এ তার হোল স্কোয়ার। এটার অঙ্কের উত্তর দেখে তুমি টাস্কিত হয়ে যাবা, এত সোজা কেন? কট এ মাইনাস কজ এ তার হোল স্কোয়ার।
বাই কি 4 হোল স্কয়ার। এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কার সূত্র? যে স্যার এটা হচ্ছে 4 cot a cos a 4ab সূত্র বাই কি 4 তার হোল স্কয়ার 4 4 ক্যাটাং কুটাং থাকে কি cot স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। আচ্ছা এই cos স্কয়ার a কে আমরা কি লিখতে পারি বস? cos স্কয়ার a কে আমরা কি লিখতে পারি? স্যার cos স্কয়ার a কে আমরা লিখতে পারি, এই আমি কিন্তু মজা করে মেকআপ বলতেছি, আমার মেয়ে স্টুডেন্ট যারা আছে তোমরা কিন্তু মাইন্ড খায়ও না, আমি তোমার কাহিনীটা বলছি যে কোন জায়গা থেকে মেকআপ কথাটা আসছে। আমার বাচ্চা আমাকে মেকআপ করতে ছাড়ে না, আর ওইটা বলে অন্য কথা, মানে এটা কোনো কিছু মিন করে না, জাস্ট মজা করে বলতেছে। তোমরা আবার সেন্টি খায়ও না, পরে দেখবো যে সেন্টি খায় গেছো। চেহারা পরিবর্তন করে ফেলে ওই শর্তে বলছে আর কি। তোমরা আবার আমাকে ভুল বুঝে আনসাবস্ক্রাইব করে দিও না, আমি তোমাদের মানে হেয় প্রতিপন্ন করছি না। সাইন স্কয়ার এ কাটা কাটা, যদি কাটা কাটা হয়ে যায় থাকে কি কট স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার এ থাকে কি রে বস? কট এ কজ এ, কট এ মাইনাস কজ এ। বলো বুঝছি না, বুঝছি কিনা বলো? একদম প্রমাণিত, একদম প্রমাণিত। দেখছো একটা অঙ্ক, এটা কিন্তু তোমার বইয়েরই অঙ্ক ছিল। তোমার কি স্যার অঙ্কের মেকআপ দেখে আমি ভাবতেছি এত মেকআপ আমি কোনোদিন করছি কিনা। গুড কোয়েশ্চেন, গুড থট, ভালো চিন্তা করছো, ভালো চিন্তা করছো। এই অঙ্ক তো নিজে নিজে মেকআপ করতে পারে না, অঙ্ক তো নিজে নিজে মেকআপ করতে পারে না, পারিবারিক চাপে যারা কোয়েশ্চেন বানায় তারা মেকআপটা লাগায় আর কি, পরিবারের চাপে। ঠিক আছে, ইয়েস স্যার এটা উদাহরণের অঙ্কটাই, এটা উদাহরণের অঙ্কটাই, বাট জাস্ট একটু খালি চেঞ্জ করে দিছে, একটু চেঞ্জ করে দিছে। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? একটু ঝটপট বলো বুঝতে পারছো কিনা, সবাই বলো বুঝতে পারছো কিনা, সবাই সবাই। ওকে নেক্সট। এখন তোমরা কি দুইটা সৃজনশীলই প্রমাণ পাইছো? তোমরা কি এই দুইটা সৃজনশীলই প্রমাণ পাইছো? আমি কেন বলছিলাম যে ত্রিকোণমিতির ম্যাথগুলা মেকআপ সুন্দরী, বলো বুঝছো কিনা? নেক্সট যাই, দেখো এইটার এতটুকু বের করলে সে খুশি না, তাকে tan স্কয়ার প্লাস হাফ বের করে দেখাইতে হবে। সে এত অল্পতে খুশি না, সে এত অল্পতে খুশি না। আমি সহজ করে বুঝাচ্ছি না, আমি নর্মালি বুঝাচ্ছি, তুমি বেসিক ক্লাসগুলো কোর্সও দেখে বাবা বুঝতেছ। তো সব স্যারেরাই তোমাদের অনেক যত্ন করে পড়ান, মনোযোগ দাও না তাই পারো না। একদম আমার কথা ভাই ফ্র্যাঙ্কলি বললাম, কেউ কিছু মাইন্ড খাও না। এখন তো করো না, পরে গিয়ে আর কি বড় ক্লাসে গিয়ে পস্তাবা। এই কোর্সটার নাম বেসিক টু প্রো, অনেকগুলা মাহাত্ম্য আছে। এই অঙ্কে যত ডিটেলসে করাচ্ছি আমরা, এর থেকে বেশি ডিটেলসে বোধহয় করানো সম্ভব না, এর থেকে বড় ডিটেলসে বোধহয় এটা করানো সম্ভব না। যদি যদি এই ম্যাথটাকে আমরা এখন যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করব কারণ হচ্ছে ফরম্যাটে পড়ে আছে, ফরম্যাটে পড়ে আছে আর আমার একটা সিঙ্গেল মান দরকার, ঠিক আছে, সিঙ্গেল মান দরকার। তাহলে যোজন বিয়োজন করলে কি হবে? কট খেয়েছে এ কজ এ, কট খেয়েছে এ মাইনাস কজ এ, কট খেয়েছে এ প্লাস কজ এ
আর যেখানেই দেখিব মাইনাস সেখানেই লাগাবো ব্র্যাকেট। স্যার বলেছে 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 2। একটা ব্র্যাকেটে একটা লাইন বেশি হোক ভাই, তবু একটা ব্র্যাকেট মাইরা নিও, কারণ পরে গিয়ে পস্তাবা। পরে পস্তানোর থেকে আগে প্রোটেক্টেড থাকা বেটার। 2 কত এ কট এ কজ এ কট এ প্লাস কজ এ উপরে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। নিচে দেখো হিলা ডালা না 2 কটে বাই 2 কজে, উপরে কি থাকে 2 2 2 রুট 3। কটের কি লিখতে পারো, কটেকে লিখতে পারো কজে বাই সাইনে। আর এখানে নিচে মনে মনে কথা আছে 1, ডিগবাজি খেলে 1 বাই কজে, 1 বাই কজে ইকুয়ালস টু কি 2 রুট ওভার 3। তো আমরা কি পাই কচ কাটা, এখানে কি থাকে 1 বাই চাইনে equals to 2 by root over 3. Then my dear student, sin equals to root over 3 by 2. Sin A equal to sin 60 degree. So the A is 60 degree. আমাকে বের করতে হবে, সুতরাং tan স্কয়ার A প্লাস হাপুত সমান কত, বা tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস হাপুত বা রুট ওভার 3 তার হোল স্কয়ার প্লাস হাপুত 3 প্লাস হাপুত 6 প্লাস 1 বাই 2 প্লাস 7 বাই 2। দ্যাট ইজ দ্য অ্যান্সার। বলো হাউ ইজ দ্য টোস জোস। চলো খাতায় করে বলো ডানা অঙ্ক হইল কান খান, অঙ্ক আমার নানা জান, ও গো বুবু জান, দেখা যান মেকআপ অঙ্ক কেমনে মিলা যায়। এই সবাই খাতায় তুলো, এটা একটু ইউনিক আছিল, এই অঙ্কটা একটু ইউনিক আছিল। বলো খাতায় তুলা বলো ডান, সকলে মিলিয়া খাতায় তুলে বলো ডান। সবাই খাতায় তুলে বলো ডান। সবাই খাতায় তুলে ডান বলো। শেষ সবার শেষ। সবার শেষ স্যার। বলো সবাই শেষ করে, সবাই খাতায় তুলো, এটা সবাই এটা খাতায় তুলে বলো ডান। সবাই এটাকে খাতায় তুলে বলো ডান, এটা খাতায় তুলতে হবে।
এইটাকে খাতায় তুলতে হবে বস। ওকে, কেএসডি খাতায় তোলা শেষ, খাতায় তোলা ডান, ডান 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 ডান। জ্যোৎস্না ম্যাটটা ওকে, এভাবে মেকআপ তুলতে হয়। এই প্রশ্নটা দেখো স্যার, এই প্রশ্নটা আপনি এমসিকিউ করাই দিচ্ছেন। এই প্রশ্ন আমাদের এমসিকিউ অনেকবার করাইছেন। এখানে এক্স এর মান বের করার পর সেকের মানটা বের করতে হবে, ঠিক আছে? দেন এইখান থেকে বলছে সাইন এ প্লাস কজ এর মান বের করতে, সাইন এ প্লাস কজ এর মান বের করতে। বুঝতে পারছো যে সাইন এ প্লাস কজ এর সমান কত? ওই যে তোমার এইখান থেকে সাইন এ প্লাস কজ এর মানটা বের করবা। দেন দেখো কি বলছে, 2p প্লাস 1 ইকুয়াল টু √3 হলে, তার মানে কি 2 সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু √3 হলে প্রমাণ করতে বলছে। সো তুমি এটাকে প্রমাণ করতে পারবা কিনা বলো? 2p সাইন থিটা প্লাস কস থিটা, তার মানে কি 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা মাইনাস 1 মাইনাস √3 ইকুয়ালস টু 0। এখন ঝামেলা হচ্ছে স্যার, আমি তোমাদের একটা কথাই বলছিলাম বারবার, যে কোনো একটা চলককে তোমার কি করতে হবে, যে কোনো একটা চলককে তোমার কি করতে হবে, একটা চলককে বস তোমার সিঙ্গেল বানাইতে হবে, নো ম্যাটার হোয়াট, এটা যাই হোক না কেন, যেই হোক না কেন, একটা চলককে তোমার কি করতে হবে, সিঙ্গেল বানাইতে হবে। সো তুমি যদি এটাকে দুইবার হোল স্কোয়ার করো তাহলেও হবে, যদি একবার হোল স্কোয়ার করো তাহলেও হবে, বাট তোমাকে এটাকে চেঞ্জ করতে হবে। এই যে গ নাম্বার প্রশ্নটা, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন, ইয়েস, কুমিল্লা ছাড়া এই টাইপের প্রশ্ন কেউ করতে পারে না। এই গ নাম্বার প্রশ্নটার ভিতর বস ঝামেলা আছে, গ নাম্বার প্রশ্নটার ভিতর বস ঝামেলা আছে। আমি গ নাম্বার প্রশ্নটা করে দিচ্ছি তোমাদের। যে দেখো এখন তোমাকে প্রশ্নটা এমন ভাবে দেওয়া হয়েছে, এখন তোমাকে প্রশ্নটা এমন ভাবে দেওয়া হয়েছে তুমি এটাকে তেমন কিছুই করতে পারবা না, মানে তোমার সাইন থিটা কস থিটা রেখেই কাজ করা লাগবে, ঠিক আছে? সাইন থিটা কস থিটা রেখেই কাজটা করা লাগবে। সো তুমি যদি এখন লিখো কস থিটা প্লাস সাইন থিটা 2 ইকুয়ালস টু কি √3 প্লাস 1। সো উভয় পক্ষকে তুমি বর্গ করে দাও, তাহলে এইখানে কি থাকে 4, এইখানে কি থাকে 4, আর কি থাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু √3 তার হোল স্কোয়ার প্লাস 2√3 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এইখান থেকে তুমি একটু ভালো করে দেখো বস, যে 4 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 3 প্লাস 2√3 প্লাস 1। সো তুমি যদি উভয় পক্ষকে একটা 4 দ্বারা ভাগ করে দাও, বা 4 দ্বারা যদি একটা কি দিয়ে গুণ করা যায় দেখো, 4 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা 4 প্লাস 2√3, উভয় পক্ষকে তুমি এটা 2 দ্বারা ভাগ করতে পারো, তাহলে কি থাকে 2 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 2 প্লাস √3। এই হচ্ছে তোমার ইকুয়েশন। তুমি দেখো আরও যদি 2 দ্বারা গুণ দাও, 2 প্লাস 4 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 2 প্লাস √3। এই পাশে 2 এই পাশে 2 কাটা, এই পাশে 2 এই পাশে 2 কাটা, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে 4 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু √3। এই পর্যন্ত সবাই লিখো, এই পর্যন্ত সবাই লিখো, ঠিক আছে? এই পর্যন্ত সবাই লিখো, কারণ এইখান থেকেই তোমার মেইন খেলাটা শুরু হবে।
দেখো আমার প্রথম মাথার ভিতর যেই থট প্রসেসটা ঘুরছে, আমার মাথার ভিতর প্রথমে যেই থট প্রসেসটা ঘুরছে যে স্যার এটার ভিতরে 2 sin থিটা আছে, 1 আছে, √3 আছে, আমি এটাকে একটু সুন্দর করে নিই, আমি এটাকে একটা সুন্দর করে নেই। সো স্যার মনে রাখবা এটা নিজেও কিন্তু একটা অঙ্ক, এটা নিজেও একটা প্রশ্ন, এই প্রশ্নটাও পরীক্ষাতে আসতে পারে। এটা নিজেও একটা প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে, বুঝছো? এটা নিজেও কি একটা প্রশ্ন, এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই সবাই একটু আমাকে বলো, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই আমাকে একটু বলো, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই একটু আমাকে বলো, সবাই সবাই বলো বুঝছো কিনা? সবাই এই পর্যন্ত বুঝছো? হোপফুলি বুঝে গেছো। সো যদি বুঝে যাও তাহলে পরবর্তী সেগমেন্টটা শুরু হবে এর পরের থেকে। উভয় পক্ষকে আবার একটা বর্গ করা লাগবে, তাহলে 16 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 3, বর্গ করে, বর্গ করে, ঠিক আছে, এটাকে বর্গ করে। এইবার তোমার সিস্টেমটা হচ্ছে, তোমার সিস্টেমটা হচ্ছে এবার যে যে কোনো একটাতে কনভার্ট করা, হয় সাইনে থাকা অথবা কজে থাকা, হয় সাইনে থাকবা অথবা কজে থাকবা। যে স্যার আমি সাইনেই থাকি, 16 sin स्क्वायर थीटा 1 माइनस sin स्क्वायर थीटा इक्वल्स टू 3। अब आएगी मजा, 16 sin स्क्वायर थीटा माइनस 16 sin टू द पावर 4 थीटा -3 इक्वल्स टू 0। उभय पक्ष के एक माइनस द्वारा गुण करो, 16 sin टू द पावर 4 थीटा माइनस 16 sin स्क्वायर थीटा +3 इक्वल्स टू 0 -1 द्वारा गुण करे, গুণ করে। এইবার দেখো বস, তুমি যদি এই আইটেমটাকে এখন লিখো, তুমি যদি এই আইটেমটাকে এখন লিখো, তুমি যদি এখন এই আইটেমটাকে লিখো যে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু পি ধরবা, তাহলে কি লিখতে পারবা? 16 পি স্কয়ার মাইনাস 16 পি প্লাস 3 ইকুয়ালস টু 0। ব্র্যাকেটে লিখবা sin স্কয়ার থিটা ইকুয়ালস টু পি ধরে, sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি পি ধরে। এটা লসাগু কত? 16 দুগুণে 32, 3 16 48, 16 দুগুণে 32, 3 16 কত? 48। স্যার একটু ভালো করে দেখো, 48, তাহলে এটার 48 যদি হয় কত কত 48 হয়, কত কত 48 হয় আমাকে বলো তো। মিডল ফ্যাক্টর করতে গেলে 48 আমি লিখতে পারি 4 12 12 ইন্টু 4, 4 12 কত? 48। দেখো দুইটাই মাইনাস মাইনাসের হওয়া লাগবে, তাহলে এখানে লিখতে পারো 16 পি স্কোয়ার মাইনাস 12 পি মাইনাস 4 পি প্লাস কত 3 ইকুয়ালস টু 0। এখান থেকে 4 পি 3 কত কমন যায়? 4 কমন যায়। 4 কমন গেলে কি থাকে? 4 পি কমন গেলে থাকে হচ্ছে 3 পি 4 পি মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে 4 পি মাইনাস 3 ইকুয়ালস টু 0। সুতরাং কি থাকে? আইদার 4 পি মাইনাস 3 অর 4 পি মাইনাস 1 ইকুয়ালস টু 0। সবাই একটু ঝটপট খাতায় তুলে বলো বুঝছো কিনা। এই অঙ্কটা জোস, এই অঙ্কটা পুরাই জোস, ঠিক আছে স্যার। এই অঙ্ক করে ছুটি দিয়ে দিব, লাগে আমরা আগামী ক্লাসে আবার সৃজনশীল পড়ব, মেকআপ তুলেই ছাড়বো। একবার যখন মেকআপ তোলা শুরু করেছি, মেকআপ আরো তুলবো, ত্রিকোণমিতির মেকআপ তুলে আসল চেহারা তোমাদের সামনে বের করে আনে ছাড়বো। ত্রিকোণমিতির মেকআপ তুলে
ওর আসল চেহারা আমি তোমাদের সামনে উন্মোচন করে ছাড়ব। সাজন স্যার থাকতে ত্রিকোণমিতির ভয় আর নয়। আগে এই অঙ্কটা তোলো, বুঝছ? এইটা ওই যে লাস্টের যে প্রমাণটা আছে, প্রমাণ টাইপের ছিল। চিহ্ন চেঞ্জ হওয়ার কথা রে বাবা, চিহ্ন তো চেঞ্জ করছি, তোমার দৃষ্টি একটু দুর্বল। এখানে সাইন টু দি পাওয়ার 4 মাইনাসে ছিল, এখানে সাইন টু দি পাওয়ার 4 প্লাসে হইলো। এটা কি হইলো বেটা? নেক্সট, এই তোমরা একটু দেখো, আমি তোমাদের সব অঙ্ক দিয়ে দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আমি আবার প্র্যাকটিস করব, আবার প্র্যাকটিস করাবো। সুতরাং কি, সুতরাং আই লাভ ইউ লিখতেছি কেন? 4p minus 3 equals to 0 or 4p minus 1 equals to 0। তাহলে 4p equals to 3, 4p equals to 1। তাহলে p equals to 3/4, p equals to 1/4। p এর মান কত? sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটার মান, sin স্কয়ার থিটার মান বসাই দিব। 3/4 sin স্কয়ার থিটা equals to 1/4। sin থিটা equals to √3/2। তোমাদের বই শুধুমাত্র সূক্ষ্মকোণ নিয়ে কথা বলে দেখে বাইচাই গেছো, তা না হলে এইখানে ঝামেলা পোহাইতা। sin থিটা প্লাস মাইনাস এসে যেত, সূক্ষ্মকোণে মাইনাস আসে না। sin 60 ডিগ্রি sin theta equals to sin 30 degree. So my dear student, theta equals to 60 degree. My dear student, theta equals to 30 degree. বোঝা গেল? কিন্তু এইখানে করলেই হবে না, যেহেতু তুমি স্কোয়ার করছো। যদি কোনো ইকুয়েশনকে স্কোয়ার করো, স্কোয়ার করলে অবশ্যই শুদ্ধি পরীক্ষা মাস্ট, শুদ্ধি পরীক্ষা মাস্ট। যদি তুমি কাউকে স্কোয়ার করো তাহলে তার শুদ্ধি পরীক্ষা করা মাস্ট, বুঝছো? এটা তোমাকে মনে রাখতে হবে। স্কোয়ার করলে এইখানে একটা মূল আসে বা একটা রেজাল্ট আসে, একটা ফলাফল আসে। যেই ফলাফলটার নাম শুনলে তুমি মন খারাপ হয়ে যাবা। যেই ফলাফলটা আসে সেই ফলাফলটার নামকে বলে অবাঞ্ছিত মূল, যেটা তুমি চাও নাই, অবাঞ্ছিত মূল চলে আসে। এই অবাঞ্ছিত মূলকে কিভাবে দূর করবা একটু ভালো করে দেখো। আমার প্রশ্নের ভিতর আসছে কি 30 আর 60, 30 আর 60। এখন বাম পক্ষ সমান ডান পক্ষ হইলেই খেলা শেষ। আমাকে কি বলছে? আমাকে বলছে 2, ক্যালকুলেটরে কিভাবে শুদ্ধি পরীক্ষা করে দেখো। সাইন আলফা এক্স প্লাস কজ আলফা চেপে এক্স ব্র্যাকেট ক্লোজ -1 মাইনাস √3। এখন তুমি ক্যালক চেপে মান বসাবা, ক্যালক চেপে মান বসাবা, ঠিক আছে? মান বসালে যদি শূন্য আসে তাহলে এটা সঠিক উত্তর, আর যদি শূন্য না আসে তাহলে এটাতে ঘাপলা আছে। কারণ আমি পুরো ডান পক্ষ কি করেছি? শূন্য করে দিছি। -√3 করলে কি হয়? ডান পক্ষ শূন্য হয়ে যায়। আর শুদ্ধি পরীক্ষায় বাম পক্ষ সমান ডান পক্ষ মিলতে হয়। মনে কর আমি ক্যালক মারলাম, ক্যালক মেরে 0 মারলাম, দেখো উত্তর মিলে নাই, তার মানে 0 এর উত্তর না। আবার ক্যালক মারো, ক্যালক মেরে আমাদের উত্তর যে 30 আসছে, 30 মারো, দেখো উত্তর কি আসছে? 0 0 0, উত্তর গ্রহণযোগ্য। আবার যদি ক্যালক মারো, মারো হচ্ছে 60, এই ক্ষেত্রেও দেখো 0। সুতরাং দুইটা উত্তরকে আমাদের নেওয়া যাবে। এছাড়া তুমি যত উত্তরে নাও, লাইক তুমি 45 মারো, ক্যালক 45, দেখো উত্তর কি? উলি বাপালি। তুমি ক্যালক মেরা 90 ডিগ্রি মারো, এই দেখো উত্তর আসে না। সো শুধুমাত্র 30 আর 60-র জন্য এটা সঠিক উত্তর, 0 চলে আসছে। সুতরাং 30 and 60 দুইটাই কি সঠিক উত্তর।
বুঝাইতে পারছি? ফাতিহা, তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলে দিই, ঠিক আছে? সো এই জিনিসটা লাইফে মনে রাখবা। সাজন স্যার লাইফে লাখ লাখ স্টুডেন্ট পড়াইছে, বাট সাজন স্যার লাইফে একটা জিনিস বিশ্বাস করে, স্যারের ক্লাসে যদি স্টুডেন্ট একজন থাকে তাহলেও স্যারের যে এনার্জি পাবা, যদি সাজন স্যারের ক্লাসে 1,00,000 স্টুডেন্টও থাকে তারপরেও এনার্জি সেম পাবা। কারণ সাজন স্যার কখনো স্টুডেন্ট দেখে পড়ায় না। আমার একটা স্টুডেন্টও যদি ক্লাস করতে আসে, বাচ্চাটা আমার কাছে শিখতে আসছে, তাকে একদম পূর্ণ এফোর্ট দিয়ে শেখানোটা আমার রেসপন্সিবিলিটি। আমি এই আমানত যেটা আছে বা এই ভরসাটা আছে, এটার সাথে কখনো বিট্রে করতে পারবো না, বুঝছো? সো স্টুডেন্ট একজন থাকুক বা স্টুডেন্ট 1,00,000 থাকুক, আমার পড়ানো সেমই থাকবে, এনার্জি সেমই থাকবে, জোশ সেমই থাকবে, বুঝছো? জোশ সেমই থাকবে, আমার জোশ সেমই থাকবে। দেখো স্টুডেন্ট কমছে, আমি যদি ক্যালকুলেটর হ্যাক্সটা না দেখাইতাম, আমার কিছু যাইতো আসতো? আমার কিছু যাইতো আসতো বলো? কিছুই যাইতো আসতো না, তোমরা বুঝতেও পারতা না, কিছু বুঝতেও পারতা না। ক্লিয়ার? সো আমি তাও তোমাকে করাই দিছি, আমি তাও তোমাকে করাই দিছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পিডিএফ এর ভিতর আমি কিন্তু স্যার আরও সৃজনশীল দিয়ে রাখছি, তোমাদের আরও অনেকগুলো সৃজনশীল দিয়ে রাখছি, ওইগুলো স্যার তোমরা বাসায় বসে বসে টেস্ট করবা। যেমন ময়মনসিংহ বোর্ডের এই সৃজনশীলটা আমার অনেক প্রিয়। এটা দেখো মেকআপ করতে করতে পুরাই ফেলছে, এটারে মেকআপ করতে করতে পুরাই ফেলছে। এটা আগামী ক্লাসে আমরা করাবো, এটা আগামী ক্লাসে আমরা করাবো। আমি চাই তোমরা এই শিটের, আমি ফাইলই তোমাদের দিয়ে দিচ্ছি, এই ফাইলের সবগুলো অঙ্ক তোমরা আমার আগে শেষ করবা। আর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার এই শিটটা যারা যারা করে ফেলবা, তাদের ত্রিকোণমিতিতে কোনো বাপের বাট আটকাইতে পারবে না। এখানে এমন সৃজনশীল রাখা আছে, একদম বাছা বাছা সৃজনশীল। 2023-17তেও গেছে আমি সৃজনশীলের জন্য, ঠিক আছে? সো গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা। সবাই এই পিডিএফটা করিও।